কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ। এই শিরোনামে গত কয়েকদিন ধরে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুকে কাজ করেন এরকম। ইভেন আমাদের জাতীয় টেলিভিশন আমি দুইটাতে দেখেছি, এটা নিউজ করেছে। কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভিডিও আপলোড করেছে। ফেসবুকের নতুন আপডেটের বিষয়ে আমি গত কয়েকদিন আগে লাইভে বলেছি, এই আপডেটগুলো নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় তুলপাড় হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ, এরকমভাবে অনেকে ভিডিও বানাচ্ছেন। আসলে তারা জেনুইনলি বানাচ্ছেন, আমি দেখেছি, আমি তাদেরকে ফলো করি। ইউটিউবে অনেকের অনেক ফলোয়ার দিয়ে তো আমি আসলে বিবেচনা করিনি, আমি তাদের কথা দিয়ে, তাদের কন্টেন্ট দিয়ে বিবেচনা করি তারা কোন ধরনের, কোন মানের কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি তাদেরকে বিলিভ করি, তাদের কথাগুলো, কারণ আমি নিজেও দেখেছি। আর ইভেন আমাদের জাতীয় টেলিভিশনের মধ্যে আমি নিউজ দেখেছি এই বিষয়ে। বিশেষ করে আমি একটা টেলিভিশন তো বলতে পারি, আপনার যে 21 টেলিভিশন, তারা কিন্তু এটা নিয়ে নিউজও করেছে একটা। তো ওই টেলিভিশনের আপনার নিউজটা দেখলেও বুঝতে পারবেন ওখানে কী কী বলা আছে। ফেসবুকের সুদিন ফিরে আসতেছে এরকম অনেকেই বলতে চাইছে। আগের দিন আগে হচ্ছে কি হতো, আগে কিন্তু আমাদের সবার কন্টেন্টগুলো আমাদের সামনে নিয়ে আসতো না। আমরা যে কন্টেন্টগুলো পছন্দ করতাম ওগুলাই ফেসবুক আমাদের সামনে নিয়ে আসতো। এরকম একটা নাকি অলরেডি আমেরিকায় সিস্টেম চালু হয়ে গেছে, যে আপনি যে ধরনের কন্টেন্ট পছন্দ করেন না ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আর আনবে না। আপনি যদি বারবার ইগনোর করেন ওই ধরনের কন্টেন্ট আপনার আনবে না। এক্ষেত্রে আমাদের কিন্তু রিচ কমে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ভালো মানের কন্টেন্ট না হয়, আপনার যদি একটা ফেস ভ্যালু না থাকে, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা যখন আমাদের এখানে আসবে তখন আসবে। আসলে এটা এখন আমেরিকাতে নাকি চালু হয়েছে, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো এখন কথা হচ্ছে ফেসবুকের নতুন আপডেটের মধ্যে কী কী আছে। প্রথমত হচ্ছে স্প্যামি কন্টেন্টের বিষয়ে তারা বেশি নজর দিয়েছে। এই কন্টেন্টের আওতায় কী কী আসবে দেখেন। আপনার ভিডিওর সাথে যদি ক্যাপশনের টাইটেলের মিল না রাখেন, তার মানে হচ্ছে আনরিলেটেড ক্যাপশন বা টাইটেল, তারপর হচ্ছে আপনার লম্বা ক্যাপশন বা টাইটেল, এরপর হচ্ছে আপনার অতিরিক্ত হ্যাশট্যাগ। এই তিনটা বিষয়ের উপরে বেশি জোর দিয়েছে। আমরা ভিডিওতে বলেছি একরকম, আপনি টাইটেল দিয়েছেন, ক্যাপশন দিয়েছেন একদম এঙ্গেজিং, অন্যরকম, মানুষ যাতে ভিডিওটা দেখে ক্লিক করতে বাধ্য হয় এরকমভাবে ক্যাপশন দিয়েছেন, টাইটেল দিয়েছেন, এটা আর চলবে না ভাই। তারপরে হচ্ছে অতিরিক্ত আপনার হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। আমি বলবো, আমি আপনাদেরকে আগে বলেছিলাম, কারণ ফেসবুকের সাথে আমি কথা বলেছিলাম ওই বিষয়ে, যে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আসলে সমস্যা আছে কিনা। আসলে ওই সময় কোনো সমস্যা ছিল না, গাইডলাইনের পরিবর্তন হয়েছে। আর এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে সরাসরি তাদের সাথে কথা বলেছি, যে বিশেষ করে হ্যাশট্যাগের বিষয়ে তারা আমাকে যে ইনপুটগুলো দিয়েছে ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হচ্ছে ভিডিও রিলেটেড, ভিডিওর সাথে রিলেটেড 5-6টা 7টা এরকম হ্যাশট্যাগ ব্যবহার করলে চলবে। আর ছবিতে ছবি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এরপর হচ্ছে লম্বা ক্যাপশন। লম্বা ক্যাপশন মানে কি, আপনার একটা 3-4 লাইন 5 লাইনের আসলে ক্যাপশন দেওয়ার দরকার নাই। ক্যাপশনটা একটু ছোটো করে, 1 লাইনের মধ্যে, 2 শব্দের মধ্যে, 3 শব্দের মধ্যে হতে পারে, যত ছোটো। আর হচ্ছে ভিডিওতে কি বলেছেন ওইটার শব্দগুলো এখানে উল্লেখ করার চেষ্টা করবেন টাইটেল বা ক্যাপশনে। এরপর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা টপ 10 বিএমডাব্লিউ ফ্যাক্ট, টপ 10 ফিল্ম ফ্যাক্ট, এরকম ফ্যাক্ট নামে অনেকগুলো আমরা কথা লিখি আমাদের ছবিতে হ্যাশট্যাগের নিচে। এগুলো টোটালি লেখা যাবে না ভাই, এগুলো টোটালি বন্ধ এখন। এরপর হচ্ছে এই যে আমরা অনেক ধরনের কন্টেন্ট আপলোড করি, যে আপনি কি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছেন, তাহলে আমার এই ভিডিওটি দেখেন। এই ধরনের কোনো আপনার টপিক নিয়ে ভিডিও বানানো যাবে না। যে কারণ হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা আর্নিং করা একটা কথা, আর আপনি লিখেছেন ওখানে লক্ষ লক্ষ টাকা আর্নিং করেন, কিন্তু এটা আসলে আপনি এক্সপ্লেন করতে পেরেছেন কিনা, কীভাবে লক্ষ লক্ষ টাকা আর্নিং হবে। তো এটা একটা বিষয় আছে। এরপর হচ্ছে এই যে উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে। এরপর হচ্ছে এই যে স্টার সেন্টারদের সাথে সরাসরি যুক্ত হয়ে যান, দৌড় মারেন, হেলিকপ্টার নিয়ে যান, বিমান নিয়ে যান, এই ধরনের কন্টেন্ট আর চলবে না ভাই। এরপর হচ্ছে আপনার লাইভের মধ্যে যে আমরা টাইটেল দিই, উইকলি চ্যালেঞ্জ পূরণ করা হচ্ছে, 10টা 20টা লাগলে চলে আসেন, বন্ধু লাগলে চলে আসেন, এগুলো টাইটেল আপাতত আমরা দেওয়াটা বন্ধ করব। এরপর হচ্ছে অনেকেই কন্টেন্ট আপলোড করেন, অনেকেই হচ্ছে আপনার পোস্ট করেন কীরকম, ফলো টু ফলো সাপোর্ট করেন। এরপরে আপনারা অনেকে কমেন্ট করেন, আপনি যদি মুসলিম হন আমিন না লিখে যাবেন না। এগুলো আসলে করা যাবে না, কারণ এই ধরনের পোস্ট এগুলো হচ্ছে স্প্যামি কন্টেন্ট হবে। এই ধরনের কমেন্ট, আর কমেন্টের বিষয়ে ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসবে হয়তো খুব দ্রুত। তারা অলরেডি এখানে ইঙ্গিত দিয়েছে, কমেন্টের বিষয়ে তারা একটা পরীক্ষামূলক কোনো কিছু চালাচ্ছে। তো যে কোনো সময় এটা আপডেট হয়ে যেতে পারে, সেই জন্য আমাদের ভিডিও রিলেটেড কমেন্ট করা জরুরি। অভ্যাস করেন, যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অবশ্যই আপনাকে ফেসবুকের নতুন আপডেটের সাথে আপনাকে যত দ্রুত আপনি অ্যাডজাস্ট হতে পারবেন তত দ্রুত আপনার লাভ হবে। না হলে কিন্তু এখান থেকে আপনাকে জোরে পড়তে হবে। এরপর হচ্ছে অন্যের কন্টেন্ট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অনেকে অন্যের কন্টেন্ট ব্যবহার করি। তো এই বিষয়টার উপরে আরও বেশি মনে হয় বিস্তারিত আসবে, এখনও আসলে বিস্তারিত আসেনি। তবে স্প্যামি কন্টেন্টের মধ্যে এটাও একটা, যে অন্যের কন্টেন্ট ব্যবহার করা। ইভেন আরেকটা জায়গায় লেখা আছে, আপনার একটা কন্টেন্ট অনেকগুলো আইডিতে, বা ওখানে লেখা আছে 100 অ্যাকাউন্টের মধ্যে যদি একই কন্টেন্ট দেখে, তাহলে কিন্তু ওই কন্টেন্টের মধ্যে মনিটাইজেশন দিবে না। ইভেন আমি প্রথম যে কথাগুলো বলেছি, আপনার অতিরিক্ত হ্যাশট্যাগ, লং ক্যাপশন বা টাইটেল, ভিডিও রিলেটেড যদি ক্যাপশন বা টাইটেল না দেন, এগুলোর কারণে কিন্তু যে কন্টেন্টগুলো আসবে ওগুলোতে রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে, ইভেন আপনার মনিটাইজেশনও না দিতে পারে ওই কন্টেন্টগুলোতে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।
নতুন আপডেটের সাথে আমাদের মানিয়ে নিতে হবে। এখানে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এটা একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে। এই যে আমরা উল্টাপাল্টা কনটেন্ট দেখতেছি, এই স্টারটাকে ফেসবুকের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। এখান থেকে আমাদের বের হতে হবে, আমাদের কনটেন্টের উপর ফোকাস করতে হবে। আগামীতে যদি ভালো মানের কনটেন্ট দিতে না পারেন, রিচ ভিউ আসলে আসবে না। আর রিচ ভিউ না আসলে আমাদের আর্নিং হবে না। আর আর্নিং এর যে ইস্যুটা, এটাও একটা হয়তো ভালো পর্যায়ে চলে যেতে পারে। আগের মতো না গেলেও হয়তো মোটামুটি একটা পর্যায়ে চলে যেতে পারে। নতুন আপডেটটা আপনার এই মাস থেকে, অর্থাৎ মে মাস থেকে কার্যকর হতে পারে। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যাতে ফেসবুকের গাইডলাইন নতুন আপডেটের সাথে আমরা খুব দ্রুত মানিয়ে নিতে পারি। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন সবসময় রেসপেক্ট করতে হবে। এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি লাইভে বলেছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, সেই জন্য আর বেশি কিছু বলতেছি না। বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আপনারা আমার লাইভে যুক্ত হবেন। তার লাইভে যুক্ত হলে আপনারা প্রশ্ন করলে আমি এই বিষয়ে আরও বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে।